আজ যে বৃষ্টি পড়ছে, কিছু তো রান্না করতে ইচ্ছে করছে না। তবুও তো না খেয়ে আর থাকা যাবে না। কি খাবি বল তো? বৃষ্টির দিনে তো ইলিশ খিচুড়ি ছাড়া কোনো গতি নেই মা। আজ জম্পেশ করে ইলিশ খিচুড়ি রাঁধো। ইলিশ মাছ তো বাড়িতে নেই। নেই তো কি হয়েছে, টাকা দাও, আমি নিয়ে আসছি। এই বৃষ্টির মধ্যে আবার বাজারে যাবি? ইলিশ খিচুড়ি না খেলে হয় না বুঝি? কি করব মা, খুব ইচ্ছে করছে যে। আর কতদিন খাইনি ইলিশ খিচুড়ি। তোমার হাতের ইলিশ মাছ তো অমৃতের চেয়েও বেশি। দাও না মা, কটা টাকা দাও, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসি। আচ্ছা হয়েছে হয়েছে, এত প্রশংসা করতে হবে না। আর এত অধৈর্য হোস না, আমি টাকা নিয়ে আসছি। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ঠিক আছে মা। এই নে। এতে 1500 টাকা আছে। শুনেছি বাজারের ইলিশের দাম অনেক চড়া। তবুও আনছিস যেহেতু, বড় দেখে একটা মাছ কিনিস। ঠিক আছে মা, আমি সব থেকে বড় মাছটাই নিয়ে আসবো। সাথে আর কিছু আনতে হবে? না, আপাতত আর কিছু লাগবে না। তাড়াতাড়ি চলে আসিস, বৃষ্টি কিন্তু বাড়তে পারে। আচ্ছা। আরে মতিরি, কেমন আছিস? অনেকদিন পর দেখা হইলো। এই তো ভালো আছি বেশ। তুই শহর থেকে কবে এলি? এবার তো বাড়িতেও গেলি না, খবরও দিলি না। আমি এসেছি গতকাল রাতে। এখান থেকে মা বাবাকে নিয়ে যাও এই জন্যে। ও আচ্ছা, শহরে তাহলে পার্মানেন্ট সেটেল হয়েছিস তো, তাই না? আরে না, পাগল হয়েছিস নাকি? এখানে বাবা মা সারা জীবনের সঞ্চয় খরচ করে বাড়ি করলেন, শহরে থাকবেন বলে? আরে গ্রামে যে বন্যা হবে, এজন্য আগে থেকে বাবা মাকে সরিয়ে নিচ্ছি। কি বলছিস রে, গ্রামে বন্যা হবে? কই, এমন তো কোনো খবর পেলাম না। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ। তুই গ্রামে থেকে যদি এই খোঁজ খবর না করিস তাহলে কি করে হবে বলতো? যত তাড়াতাড়ি সম্ভব তুই আর কাকিমা একটা নিরাপদ জায়গায় চলে যা। এখন যাই রে, অনেক কাজ পড়ে আছে। সব কিছু গোছগাছ করে তারপর বাবা মাকে শহরে নিয়ে যেতে হবে, অনেক সময়ের ব্যাপার। মা শুনছো, গ্রামে নাকি বন্যা হবে। কি বলছিস খোকা? কখন শুনলি? এইমাত্র রাস্তা দিয়ে আসতে গিয়ে কমলের সাথে দেখা হলো। ও শহর থেকে ছুটে এসেছে ওর বাবা মাকে শহরে নিয়ে যাবে বলে এই পরিস্থিতি মোকাবেলার জন্য। ওর কাছ থেকেই জানলাম। এমন হলে তো আমাদের নিজে থেকে কিছু ব্যবস্থা নিতে হবে। আমিও তাই ভাবছি মা, কিন্তু কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। কখন বন্যা হবে, আর এই অল্প সময়ের মধ্যে আমরা কি ব্যবস্থা নেব, সেটা ভাবতে গেলেও তো সময় চলে যাবে। আচ্ছা, তুই মাথা ঠান্ডা করে একটু বস, আমি তোর জন্য রান্না করে ফেলি। থাক মা, আমার খেতে ইচ্ছা করছে না। এই বন্যা পরিস্থিতিতে অনেক মানুষের অনেক ক্ষতি হবে, অথচ আমি ঘরে বসে বসে আরামেশ করে ইলিশ খিচুড়ি খাবো। আমি পারবো না, তুমি এটা উঠিয়ে রাখো মা। দাঁড়া, একটা কাজ করি, বাজার থেকে ইলিশ মাছ আরো 3টি নিয়ে আয় তো। আমরা বর্ণার্থদের জন্য রান্না করে পাঠিয়ে দিব। মানে তুমি ইলিশ খিচুড়ি রান্না করে বন্যার্থদের পাঠাবে বলছো? হ্যাঁ রে, এতে ক্ষতি কি? বিপদে আমরা যদি আমাদের সাধারণ চেষ্টা না করি, তাহলে যে আমাদের নিজেদের প্রতিবেশীদের প্রতি দায়িত্ব পালন করা হবে না। ঠিক আছে মা, আমার জমানো কিছু টাকা আছে, ওগুলো সহ যে টাকাগুলো সব হবে, সব মিলিয়ে আমরা 2-3টি ইলিশ মাছ কিনে আনতে পারবো। ঠিক আছে, দাঁড়া তাহলে। যে মাপের এনেছিস সেই মাপের পেলে আনিস, আর যদি ছোট হয় তবে তাও নিয়ে আসিস। এখন বাজারে যা পাবে তাই সই।
আর আমি বাড়তি টাকা দিয়েছি চাল ডালের জন্য। যেহেতু অনেক মানুষের রান্না, তাই সবকিছু একটু বেশি করে রাখাই শ্রেয়। মা, আমি আসছি তাহলে, তুমি দুপুরের খাবার খেয়ে নিও। তুই আয়, তারপর একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, চলো ভাই, আগে পানি কম এমন জায়গাগুলোর দিকে চলো, এরপর ভিতরে যদি যাওয়া যায় তাহলে সেদিকে যাব। ঠিক আছে বাবু, আমি জানি কোন কোন জায়গায় পানি আছে। আমি আপনাকে সেই জায়গাগুলোতে নিয়ে যাব। আপনি যে উদ্যোগ নিয়েছেন তাতেই এলাকাবাসীর অনেক উপকার হবে। সব বাড়িতে দেওয়া হয়ে গেছে রে বাবা? না মা, এখনো পর্যন্ত শুধু কোম্পানি ভিত্তিক এলাকাগুলোতে দিয়েছি। আগামীকাল ভেলা নিয়ে আরও ভিতরে যেতে হবে, না হলে ওখানে ভ্যান নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। ঠিক আছে, কালকেরটা কালকে ভাবা যাবে। এমনিতেও অনেকগুলো মাছ আর চাল ডাল রয়ে গেছে, এগুলো কাল রান্না করব। আজকের রান্না থেকে তোর আর আমার জন্য খানিকটা উঠিয়ে রেখেছি, নে খেয়ে নে। আহা, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। কত বছর পর যে তোমার হাতের খিচুড়ি আর মাছ খেলাম না মা, প্রাণটা জুড়িয়ে গেল। Elevate your banking experience with Mushrek Neo. Boost your earnings with up to 3,500 bonus with your salary transfer. Earn মা, আজকের মতো সবগুলো দেওয়া হয়ে গেছে, আমাদের আর কোথাও যেতে হবে না। কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম বিভিন্ন এলাকায় চলে আসবে উদ্ধার করতে। তাই তাহলে তো খুবই ভালো। আয়, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবি। জানো মা, কোমল তার পরিবারকে নিয়ে শহরে যেতে পারেনি, এখানেই আটকে পড়েছে। ও মা, সে কি? তাহলে তুই ওদের আনলি না কেন? আমার ভেলাটা বড্ড নড়বড়ে মা, এখানে একজনের বেশি দুজন উঠাতে পারবো না। আর তাছাড়া ওদের আমি বলে এসেছি কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকর্মীরা চলে আসবে, তাই ভয় পাবার কিছু নেই। ও আচ্ছা, ঠিক আছে। এবার সবাইকে কিছুটা সাহায্য করতে পেরে আমার খুব ভালো লাগছে মা, বেশ শান্তি পেয়েছি মন থেকে। তুই এবার যে কাজটা করলি বাবা, এজন্য পুরো গ্রামের লোক তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আর আমি নিজেও তোর উপর বেশ গর্বিত। নদীর জলে সূর্যের আলো ঝিকিমিকি করছে, পারে একদল জেলে জাল নিয়ে প্রস্তুত হচ্ছে। পাশেই ছোট্ট এক গ্রাম, এই গ্রামেরই এক সরল মনের জেলে কানাই। তার হৃদয় যেমন সরল, তেমনি তার হাতের